একটা সরল প্রশ্ন করি, একেবারেই সরল প্রশ্ন, পাটিগণিত না, একেবারে পাটিগণিতের চাইতেও যদি সহজ কোন অঙ্ক থাকে সেই প্রশ্নটা করি। আমাকে বলেন যে এই সরকার, এরা তো নির্বাচিত দাবি করে, আমি যাদের নাম দিয়েছি মুসলেকা সরকার, মুসলেকা সংসদ, মুসলেকা নেতামন্ত্রী, এরা আমার যে ভাবির পোলারা মেম্বার হইতে পারবে না, জামানত বাজাতে হবে, তারা এখন এমপি। তো মুসলেকা সরকার, মুসলেকা এমপি তো বলাই যায়, কেউ কেউ একে অনুরোধের আসরের এমপি বলে। কিন্তু আমার সরল প্রশ্ন হচ্ছে, বিএনপি এত জনপ্রিয়, জামাত এত জনপ্রিয়, এদের জনপ্রিয়তার একেবারে বায়ে বায়ে পড়ে, তা সেনাবাহিনী এখনো কেন ব্যারাকে যায় না? এই প্রশ্ন উত্তরটা কি কিন্তু কেউ আপনারা দিচ্ছেন না। কারণটা কি? সেনাবাহিনী এখনো ব্যারাকে যায় না কেন? তার উপর আবার দুষ্ট লোকেরা বলতেছে যে তারেক রহমান নাকি তার ঘরের নিচ দিয়ে, তার বাসভবনের নিচ দিয়ে টানেল বানাইছে পালায় যাওয়ার জন্য আগে। অর্থাৎ সেনাপতি বা রাজা আগেই পালায় যাওয়ার পথ বের করে রাখছে। কারণটা কি? তিনি কি জানেন তার যুদ্ধে পরাজয় নিশ্চিত? আমি সাধারণত লাইভে খুব কম আসি, ঠিক আছে, লাইভে খুব কম আসি, আজকে একটু আসলাম। আমার সরল মনে প্রশ্ন, আপনারা এত জনপ্রিয়, আওয়ামী লীগ নিষিদ্ধ, আওয়ামী লীগ হাওয়া হয়ে গেছে, আওয়ামী লীগ হাওয়াই মিঠাইয়ের মতো মিলে গেছে, শেখ হাসিনা আর কোনোদিন আসতে পারবে না, ছাত্রলীগ কোনোদিন ফিরবে না। আমার কথা বলে শেখ ফরিদ, তুমি আর ইয়া জন্মে বাংলাদেশে আত্মগোপন থেকে প্রকাশ্যে আসার চিন্তা করিও না। তা ভাই, সেনাবাহিনী বেড়াকে যায় না কেন? আমাকে এই কথাটার জবাব আপনারা কি দিবেন? সেনাবাহিনী কেন বেড়াকে ফিরে যাচ্ছে না? এই প্রশ্নটা করলেই জামাত বিএনপির যারা আমাদের বন্ধু বান্ধবী মোল্লারা আছেন, তারা তখন আমাকে কি বলে, এই শালা তুই ভারতের দালাল, সেনাবাহিনী বেড়াকে কেন যায় না এখনো ফিরে, তুই ভারতের দালাল। জামাত কেন এখন সারা জীবন সাইদি বলল যে পয়লা বৈশাখ হারাম, তারপর এখন বলতেছে এটা ঐতিহ্য, কেন বললো? প্রশ্ন করলে আপনি ভারতের দালাল। আপনি যদি প্রশ্ন করেন তেল কেন এখন ভারত থেকে আসে, তাহলে আপনি ভারতের দালাল। ভারত থেকে তেল আনে যায় ভারতের দালাল না। আপনি যদি প্রশ্ন করেন শেখ হাসিনার সেই পাইপলাইন ভাঙা মাহবুব নাকি খাবুব একটা 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 আছে, ওই যে কি সচিব পচিব নাকি কি যেন ছিল, আমলা না কামলা, সে বলেছিল পাইপলাইন যেখানে পাবেন ভেঙে ফেলবেন, এখন কেন বলে না? এই প্রশ্ন করলে আপনি তখন শেখ হাসিনার দালাল দোসর। আর একটা ছোট্ট প্রশ্ন করি, তাহলে যে এই যে হঠাৎ করেই যে তারেক রহমান নীরব হয়ে গেল, তিনি তার কোনো জবাব, তার সকল কথার উত্তর দেন হচ্ছে কি স্বরাষ্ট্রমন্ত্রী, এই যে মুসলেকা স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি মাশাআল্লাহ বিশ্ববিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয় বলতে প্রাথমিক বিশ্ববিদ্যালয় বলে ফেলেন। মানে আমাদের বাংলাদেশ এখন প্রাথমিক বিশ্ববিদ্যালয়ে চলে আসতেছে। আমাদের শিক্ষামন্ত্রী কখনো কখনো বলতেছে যে তিনি অনলাইনে পরীক্ষা নেবেন, আবার বলতেছেন আপনারা চান না, পৃথিবী চায়। আমাদের সেই মিলন সাহেব নিজে এখন, মানে মিলন হবে কত দিনে শিক্ষার্থীদের সাথে আমরা জানি না, তিনি আবার আজগুবি তত্ত্ব আনলেন যে রুটিন দেওয়া হবে না, পরীক্ষার দিন গিয়ে দেখবে তারা কি পরীক্ষা। যাই হোক, আমার প্রশ্ন যেটা, সেখানে আবার ফিরে আসি, কেন কেন সেনাবাহিনী এখনো ব্যারাকে ফিরে যাচ্ছে না? তার মানে কি এখনো ওয়াকার ক্ষমতা? তার মানে কি এটা বাংলাদেশের 24শে আগস্টে এটা সেনাবাহিনীর কু হয়েছিল, সেটাই প্রমাণ হচ্ছে? এখনো তাদের ভয় আছে যে এই সরকারকে কেউ না কেউ উচ্ছেদ করে ফেলবে, তাই ওয়াকার, এখন তার সেনাবাহিনী নাই, এটা হচ্ছে ওয়াকারের মিলিটারি, এটা ওয়াকার বাহিনী হয়ে গেছে। কারণ এটা যদি বাংলাদেশ সেনাবাহিনী হতো, তাহলে নির্বাচনের পরেও তারা কেন এখনো থাকে? এই প্রশ্ন বাংলাদেশে কোনো সাংবাদিক করতেছে না, বাংলাদেশের বুদ্ধিজীবীরা করতেছে না। আমরা এখন ফ্রড মাজারকে এগুলো কথা বলতে শুনি না, আমরা এখন দিক শহীদুলকে এটা বলতে শুনি না, আমরা এখন আনু মোহাম্মদকে প্রশ্ন করতে শুনি না, আমরা এখন বাংলাদেশের কি মাজারের খাদেম, সফার মাজারের খাদেম সলিমুল্লাহদের কথা এখন আর শুনি না। এখন আর কোন বুদ্ধিজীবী সাংবাদিক এই কথা বলে না সেনাবাহিনী কেন বেড়াকে ফিরে যাচ্ছে না। দাল মে কুছ কালা হয়। তার মানে যে 24শে আগস্টে যে সন্ত্রাসী আন্দোলন ঘটেছিল, এটার মাস্টার মাইন্ড আসলে না ইউনুস, না আমার ভাবির পোলা গাল ফোলা মাহফুজ, পেট ফোলা মাহফুজ, না বিএনপি, না আওয়ামী লীগ, কে, না ভারত, না আমেরিকা, সরাসরি ওয়াকার। এই ওয়াকারই এটা ঘটাইছে মিলিটারি। আমি বারবার বলি
বিশেষ করে আওয়ামী লীগের জন্য মোল্লা মিলিটারি কোনোদিন বন্ধ হবে না, হতে পারে না। তার জন্য এখনো মিলিটারি এটা জানে যে এরা বেড়াকে ফিরে গেলে আওয়ামী লীগ চেল চালাইয়া নিষিদ্ধ ফিসিদ্ধ কিচ্ছু চলবে না, চেল চালায় আওয়ামী লীগ মাঠে নাই বলে এই ভয়ে এখনো সেনাবাহিনী বেড়াকে যায় না। আর ইচ্ছা করে পুলিশকে এই সেনাবাহিনীর বুদ্ধিতে এই মোল্লার মিলিটারির বুদ্ধিতে বাংলাদেশের পুলিশ প্রশাসনকে ধ্বংস করে ফেলা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীকে মেরুদণ্ড ভেঙে দেয়, এটা আর কোনোদিন দাঁড়াইতে পারবে না। আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, আপনারা মনে করেন না যে পুলিশ তার শুনেন ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলো ডরায়। এই যে পুলিশ বাহিনীর মেরুদণ্ড ভেঙে দেওয়া হলো, যেটা ৭১-ও পারে নাই। ৭১-এ কিন্তু সবার আগে পুলিশকে আক্রমণ করা হয়েছে, কিন্তু তারপরে পুলিশের মেরুদণ্ড আমাদের দেশে ভাঙে নাই। কিন্তু এইবার যে কাজ করেছে পরিকল্পিতভাবে এই জামাতি জঙ্গিদের দিয়ে এই ওয়াকার এই ধ্বংস করেছে বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনী। তাই সে ফিরে যাবে না, কারণ সে জানে যে সে ব্যারাকে ফিরে গেলেই এই বিএনপি ক্ষমতায় থাকতে পারবে না। যেই দিন সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে, তার বিএনপি তো না, একটু ওয়াকারই ক্ষমতায় বসে আছে, নিশ্চিত থাকেন। এই জন্য ব্যারাকে ফিরে যাবে না। জি।